কোচ রাজবংশের প্রথম রাজা ছিলেন বিশ্ব সিংহ ও তার পুত্র নরনারায়ণ এবং তার সেনাপতি ছিলেন চিলারায়। অল্প দিনের মধ্যে কামরূপ রাজ্যের পশ্চিম অংশ ও দক্ষিণ অসমের কিছু অংশ এনারা দখল করে নেন। পরবর্তী সময়ে রাজবংশটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি ভাগ হয়ে যায় কোচবিহার ও দ্বিতীয়টি হয়ে যায় কোচ হাজো নামে। অবিভক্ত কোচ রাজ্যের শাসক ছিলেন বিশ্ব সিংহ এবং নরনারায়ণ। ভাগ হয়ে যাওয়ার পরে কোচবিহারের শাসক ছিলেন, কিছু জনের নাম আমি এখানে বলছি, অনেকেই ছিলেন, যেরকম লক্ষ্মীনারায়ণ, বীর নারায়ণ, প্রাণ নারায়ণ, বসুদেব নারায়ণ, এরকম আরো অনেক রাজাই এখানে শাসন করেছিলেন। এবং তারও একটা উল্লেখযোগ্য নাম হলো নৃপেন্দ্র নারায়ণ। এরপরে কোচ হাজো যে জায়গাটা ছিল, মানে যারা কোচ হাজো শাসন করতেন, সেখানকার রাজা যারা ছিলেন রঘুদেব ছিলেন চিলারায়ের পুত্র এবং এছাড়াও পরীক্ষিত নারায়ণ ছিলেন কোচ হাজোর শাসক। প্রায় 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত খেন রাজবংশ ক্ষমতায় রাজত্ব করেন, কিন্তু আলাউদ্দিন হুসেন শাহ যুদ্ধে পরাস্ত করে ক্ষমতা রাজ্য দখল করে ও পুত্র দানিয়েলকে সিংহাসনে বসান। পরবর্তী সময়ে স্থানীয় বারোভূইয়া ও আহোম রাজা চুহুংমংয়ের সহিত সংঘর্ষ হয়, ফলে রাজ্যটি নিয়ন্ত্রণ হারায়। দানিয়েলের পতনের পর রাজ্যটিতে অশান্তি বিরাজমান হয়। বারোভূইয়ারা কয়েকটি ছোট ছোট অঞ্চল শাসন করা আরম্ভ করে দিয়েছিল তখন। এদের মধ্যে হাজো নামক ব্যক্তির জিরা ও হীরা নামক দুইটি কন্যা ছিল। একটা লিস্ট আমি এখানে দেখাচ্ছি, এই লিস্টটা তোমরা দেখে নাও, এখান থেকে বুঝতে পারবে। অঞ্চলটির অপর পারে চিকনা পাহাড় নামক স্থানে হারিয়া মণ্ডল নামক একজন মেষ নেতার চিকনা অঞ্চলের সহিত সম্পর্ক স্থাপন করার জন্য তিনি তার দুই কন্যা হারিয়া মণ্ডলের সহিত বিবাহ করান। জিরার গর্ভে মদন ও চন্দন নামক সন্তান, হীরার গর্ভে শিশু মানে শিষ্য সিংহ ও বিশু মানে বিশ্ব সিংহ জন্মগ্রহণ করেন। চারজন ভাতৃর মধ্যে বিশ্ব সিংহ বেশি বুদ্ধিমান ও শক্তিমান ছিলেন। বিশ্ব সিংহের পিতা হারিয়া মণ্ডলকে কোচ বংশের আদি পুরুষও বলা হয়। বিশ্ব সিংহ গোত্রের প্রধানের সহযোগিতা চান এবং শক্তিশালী বারোভূইয়াদের পরাস্ত করার জন্য 1509 খ্রিস্টাব্দে অভিযান চালান। তিনি ঐগুড়ি, বঙ্গাও, ফুলগুড়ি, বিজনি ও পাণ্ডুতে বারোভূইয়াদের পরাস্ত করেন। 1515 খ্রিস্টাব্দে তিনি পূর্বে বরনদী ও পশ্চিমে করতোয়া নদীকে সীমানা নির্ধারণ করে নিজেকে কমতা রাজ্যের রাজা রূপে প্রকাশ করেন। তিনি রাজধানী চিকনা থেকে কামতাপুরে স্থানান্তরিত করে। বিশ্ব সিংহ ক্ষমতায় আসার পর ব্রাহ্মণ পণ্ডিতদের কোচ রাজবংশের দৈবিক শক্তির অধিকারী বলে প্রচার করে তাদের ক্ষত্রিয়ের মর্যাদা দেন। এইভাবে তারা হিন্দু ধর্মাবলম্বী হয়ে পড়ে। বিশ্ব সিংহের পর নরনারায়ণ ও শুক্লধ্বজ মানে চিলারায় সেনাপতি হলে কোচ রাজ্য উন্নতির শিখরে পৌঁছায়। নরনারায়ণ চিলারায়ের পুত্র রঘুদেবকে রাজ্যের পূর্ব অংশ কোচ হাজোর শাসক করেন। নরনারায়ণের মৃত্যুর পর রঘুদেব নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করে। তারপর কামতা রাজ্য স্থায়ীভাবে কোচবিহার ও কোচ হাজোতে ভাগ হয়ে যায়, যেটা আগেই বলেছিলাম। নরনারায়ণ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের সংস্পর্শে এসেছিলেন ও জীবনের শেষের দিকে তিনি তার সভাতে গুরুজনদের স্থান দিয়েছিলেন। শঙ্করদেব কোচ রাজ্যে সত্র স্থাপন করেছিলেন। সময়ের সাথে সাথে কোচবিহার একটি রাজ্য থেকে একটি রাজ্যে এবং একটি রাজ্য থেকে একটি জেলায় বর্তমান অবস্থানে রূপান্তরিত হয়েছে। 1949 সালের 28শে অগাস্টের আগে পর্যন্ত কোচবিহার একটি রাজকীয় রাজ্য ছিল। কোচবিহারের রাজা দ্বারা শাসিত, যিনি ব্রিটিশ সরকারের অধীনে সামন্ত শাসক ছিলেন। 28শে আগস্ট 1949 এর একটি চুক্তির মাধ্যমে কোচবিহারের রাজা ক্ষমতা ভারত সরকারকে অর্পণ করেন। রাজ্য প্রশাসনের গভর্নমেন্টে স্থানান্তর 1949 সালের 12ই সেপ্টেম্বর ভারতবর্ষে কার্যকর হয়। অবশেষে কোচবিহারকে পশ্চিমবঙ্গ প্রদেশের সাথে ঐক্যীভূত করা হয় এবং 19শে জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের প্রশাসনিক মানচিত্রে কোচবিহার একটি নতুন জেলা হিসেবে আবির্ভূত হয়।